আমরা এখন পৃথিবীর চৌম্বকত্ব বা আর্থ ম্যাগনেটিজম নিয়ে খুব গুরুত্বপূর্ণ তিনটা উপাদান বা এলিমেন্ট আলোচনা করব। তার মধ্যে প্রথমটা হচ্ছে আমাদের বিচ্যুতিকোণ বা ডিক্লাইনেশন। আর এর আগে আমরা পৃথিবীর চৌম্বকত্ব বা আর্থ ম্যাগনেটিজম থেকে একটা কথা জেনেছিলাম, সেটা কি, এই যে আমাদের আর্থ, এই আর্থটা একটা বা পৃথিবীটা একটা বিশালাকার চৌম্বকের মতো কাজ করে বা একটা ম্যাগনেটের মতো কাজ করে। তো যেহেতু এই পৃথিবীটা একটা বিশালাকার চৌম্বক বা একটা ম্যাগনেটের মতো কাজ করে, তাহলে সেই চৌম্বক ও ম্যাগনেটেরও কী থাকবে, একটা নর্থ পোল সাউথ পোল থাকবে। তো এই যে আমার নর্থ পোল সাউথ পোল, এটা আসলে আমাদের এই আর্থের ভৌগোলিক বা জিওগ্রাফিক নর্থ সাউথ বা হচ্ছে উত্তর মেরু দক্ষিণ মেরু। মানে আমরা যদি একটা ম্যাপ হাতে নেই, সেই ম্যাপের এই দিকটা হবে কি উত্তর মেরু বা হচ্ছে নর্থ পোল, এদিকটা হবে সাউথ পোল বা হচ্ছে দক্ষিণ মেরু। কিন্তু এই যে আমাদের আর্থ, এই আর্থটা একটা ম্যাগনেট হিসেবে কাজ করে। সেই ম্যাগনেটের সাউথ পোল কোন দিকে, ভৌগোলিক নর্থ পোল বা জিওগ্রাফিক নর্থ পোল যেদিকে সেদিকে। এদিকে হচ্ছে আমার ম্যাগনেটিক সাউথ আর এখানে হচ্ছে আমার ম্যাগনেটিক নর্থ। এবং এটার কারণটা কিন্তু আমরা এই যে আর্থ ম্যাগনেটিজম বা পৃথিবীর চৌম্বকত্বে দেখে এসেছি, তাই না? এবং এই যে আমার ম্যাগনেটিক সাউথ মানে পৃথিবীর চৌম্বক দক্ষিণ মেরু, এই ম্যাগনেটিক সাউথ এই জিওগ্রাফিক্যাল নর্থ থেকে একটু পশ্চিম দিকে কাজ করে, এই দিকে 1750 কিলোমিটার পশ্চিম দিকে বা ওয়েস্টে কাজ করে। আর এই যে আমার ম্যাগনেটিক নর্থ, এই ম্যাগনেটিক নর্থ হচ্ছে আমার পৃথিবীর ভৌগোলিক সাউথ বা হচ্ছে আমার জিওগ্রাফিক সাউথ থেকে একটু পূর্ব বা ইস্টে কাজ করে। ক্লিয়ার? সো এখানে আমরা দুইটা ডেফিনেশন পড়েছিলাম। একটা কি ছিল, আমার জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান বা ভৌগোলিক মধ্য তল। সেটা কি ছিল, যদি আমরা একটা পারপেন্ডিকুলার সারফেস চিন্তা করি, মানে কোথায়, এই যে আমার ভৌগোলিক নর্থ মানে ভৌগোলিক উত্তর বা জিওগ্রাফিক্যাল নর্থ, আর এইটা হচ্ছে আমার কি জিওগ্রাফিক্যাল সাউথ বা হচ্ছে ভৌগোলিক দক্ষিণ। এই বরাবর যদি আমি একটা পারপেন্ডিকুলার বা একটা উলম্ব তল চিন্তা করি এরকম। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমার ভৌগোলিক মধ্যতল বা জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান। আর এই যে ম্যাগনেটিক এস আর ম্যাগনেটিক এন মানে পৃথিবীতে একটা চৌম্বক, তার দক্ষিণ মেরু হচ্ছে এটা, সাউথ পোল হচ্ছে এটা, আর নর্থ পোল হচ্ছে এটা। এই বরাবর যদি আমি একটা তল চিন্তা করি বা একটা পারপেন্ডিকুলার সারফেস চিন্তা করি, তাহলে এটা ছিল আমার কি ম্যাগনেটিক মেরিডিয়ান, বাকি ছিল চৌম্বক মধ্যতল। এবং এই কনসেপ্টগুলো আমাদের জানতে হবে যদি আমরা বিচ্যুতিকোণ বা ডিক্লাইনেশন সম্পর্কে কী করতে চাই, জানতে চাই। তো এবার আসি বিচ্যুতিকোণ বা ডিক্লাইনেশন আসলে কি। এটা হচ্ছে যদি আমরা একটা ম্যাগনেটকে পৃথিবীতে ঝুলিয়ে দিই। ক্লিয়ার? একটা ম্যাগনেট কী করলাম, আমি একটা ম্যাগনেটকে বা একটা চৌম্বককে পৃথিবীতে ঝুলিয়ে দিলাম। তো যেটা হবে, এই যে এন আর এস, এটা হচ্ছে আমার ভৌগোলিক মধ্যতল। আমি একটা দাগ দিই যে এটা হচ্ছে আমার ভৌগোলিক মধ্যতল। ক্লিয়ার? এখন আমি যদি একটা ম্যাগনেটকে ঝুলিয়ে দিই, তাহলে যেটা হবে, এই ম্যাগনেটটা একদম মানে এক্স্যাক্টলি নর্থ সাউথ বরাবর থাকবে না। আমরা কি জানি, একটা ম্যাগনেটের উত্তর মেরু বা নর্থ পোল পৃথিবীর উত্তর দিক প্রকাশ করে, তাই না? একটা ম্যাগনেটের নর্থ পোল বা উত্তর মেরু পৃথিবীর উত্তর দিকে থাকে, আর একটা ম্যাগনেটের সাউথ পোল বা দক্ষিণ মেরু পৃথিবীর কি দক্ষিণ দিক বা সাউথ পোল বা হচ্ছে দক্ষিণ মেরুকে প্রকাশ করে। মানে ম্যাগনেট দিয়ে আসলে কি ডিরেকশন বের করা যায়, তাই না? তো এই যে আমার নর্থ সাউথ, এটা আসলে কি ছিল, ভৌগোলিক বা জিওগ্রাফিক নর্থ সাউথ। ক্লিয়ার? তো একটা ম্যাগনেটকে যদি আমি ঝুলিয়ে দিই, তাহলে যেটা হবে, সেটা একদম এক্স্যাক্টলি নর্থ সাউথ বরাবর থাকবে না, সেখান থেকে একটু সে কী হবে, বিচ্যুতি হবে, মানে এরকম হবে অথবা এরকমভাবে থাকবে। এর কারণটা কি, ওই যে বললাম, আমাদের এই যে আর্থ, এটা একটা ম্যাগনেট, তার এই আর্থের যে ম্যাগনেটিক ফিল্ড, সেই ম্যাগনেটিক ফিল্ডের সাউথ পোল হচ্ছে এদিকে আর নর্থ পোল হচ্ছে এদিকে। এবং এই যে সাউথ পোল, এই সাউথ পোলটা এক্স্যাক্টলি আমার আর্থের জিওগ্রাফিক্যাল নর্থ বা ভৌগোলিক নর্থের এখানে পড়ে না, একটু এদিকে। ক্লিয়ার? আর আর্থের যে ম্যাগনেটিক ফিল্ড, তার যে নর্থ বা হচ্ছে উত্তর মেরু, সেটা আমার আর্থের জিওগ্রাফিক্যাল সাউথে পড়ে না, একটু কি পড়ে, পূর্বে বা হচ্ছে ইস্টে। যার কারণে কোনো একটা চুম্বকে ঝুলিয়ে দিলে যেটা হয়, সেটা একদম এক্স্যাক্টলি মানে চুম্বকের উত্তর মেরু আর্থের জিওগ্রাফিক্যাল নর্থ মানে হচ্ছে ভৌগোলিক উত্তর দিকে, আর চুম্বকের দক্ষিণ মেরু আর্থের জিওগ্রাফিক্যাল সাউথ মানে হচ্ছে ভৌগোলিক দক্ষিণ দিকে থাকবে না। সে কী করবে, একটু এই দিকে অথবা এই দিকে থাকবে। তো চুম্বকটা ধরো এইভাবে আছে। ক্লিয়ার? চুম্বকটাকে আমি ঝুলিয়ে দেওয়ার পর চুম্বকটা এইভাবে আছে। ক্লিয়ার? এখন আমি যদি এখানে একটা দাগ দিই,
মানে আমার চৌম্বকটা আমি ঝুলিয়ে দেওয়ার পর চৌম্বকটা এইভাবে আছে বা ম্যাগনেটটা এইভাবে আছে। তো এটাকে আমরা কি বলবো? চৌম্বক বরাবর যদি আমরা একটা বা ম্যাগনেট বরাবর যদি আমি একটা পারপেন্ডিকুলার সারফেস চিন্তা করি, তাহলে এটা আমার কি ছিল? এটা ছিল ম্যাগনেটিক মেরিডিয়ান বা চৌম্বক মধ্যতল। তাহলে ম্যাগনেটিক মেরিডিয়ান আর হচ্ছে আমার জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান, ম্যাগনেটিক মেরিডিয়ান আর জিওগ্রাফিক্যাল মেরিডিয়ানের মাঝখানে যে একটা অ্যাঙ্গেল প্রডিউস হচ্ছে, এই যে আমার থিটা অ্যাঙ্গেল। ক্লিয়ার? জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান আর হচ্ছে ম্যাগনেটিক মেরিডিয়ানের মাঝখানে যে একটা অ্যাঙ্গেল প্রডিউস হচ্ছে বা তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে আমার বিচ্যুতিকোণ বা হচ্ছে ডেক্লাইনেশন। ক্লিয়ার? বা আমরা এভাবে বলতে পারি, একটা চুম্বক বা একটা ম্যাগনেটকে যদি আমরা ঝুলিয়ে দিই, তাহলে আমরা কি ধরে নিই যে তার উত্তর মেরু পৃথিবীর ভৌগোলিক উত্তর বা জিওগ্রাফিক্যাল নর্থের দিকে থাকবে, আর তার দক্ষিণ মেরু থাকবে হচ্ছে পৃথিবীর জিওগ্রাফিক্যাল সাউথ বা ভৌগোলিক দক্ষিণ দিকে, তাই না? এটা তো আমরা ধরে নিই, তাই না? কিন্তু এক্স্যাক্টলি সেটা হয় না, একটু এদিক সেদিক থাকে। তো একটা ম্যাগনেট পৃথিবীর উত্তর দক্ষিণ থেকে, আমি কিন্তু পৃথিবীর যে ম্যাগনেট তার যে ম্যাগনেটিক ফিল্ড, মানে এই আর্থ তো একটা ম্যাগনেট, তাই না? তার ম্যাগনেটিক ফিল্ডের সাউথ হচ্ছে এদিকে, নর্থ হচ্ছে এদিকে, আমরা সেই কথা বলছি না। আমার পৃথিবীর ভৌগোলিক উত্তর আর হচ্ছে ভৌগোলিক দক্ষিণ, মানে হচ্ছে জিওগ্রাফিক্যাল নর্থ আর জিওগ্রাফিক্যাল সাউথের কথা বলছি। তাহলে একটা ম্যাগনেটকে ঝুলিয়ে দিলে সেই ম্যাগনেটটা জিওগ্রাফিক্যাল নর্থ আর জিওগ্রাফিক্যাল সাউথ থেকে যতটুকু বিচ্যুতি হয়, মানে এদিকে অথবা এইদিকে, ক্লিয়ার, অতটুকুকে বলা হয় হচ্ছে আমাদের বিচ্যুতিকোণ বা হচ্ছে ডেক্লাইনেশন। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, তো এটা যদি বোঝা যায়, এবার যাব হচ্ছে আমাদের নেক্সট টপিক, সেটা হচ্ছে বিনতি কোণ, ডিপ অর ইনক্লাইনেশন। এখান থেকে আমাদের ইকুয়েশন থাকবে এবং এখান থেকে আমরা ম্যাথ করব। তাহলে আমরা এখন জানবো বিনতি বা ডিক্লাইনেশন আসলে কি। তো আমরা কিন্তু অলরেডি জানি, এই যে আমাদের আর্থ, এটা একটা ম্যাগনেট, আর ম্যাগনেটে কি থাকে? কোনো ম্যাগনেট বা চুম্বকের তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড লাইন থাকে। তো এই যে আমার লাইনগুলো রেড কালার লাইন, তারা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন। এখন এই ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো আসলে কী প্রকাশ করে বা কী মিন করে, সেটা কিন্তু আমরা এই চ্যাপ্টার আগে জেনে আসছি। এই ম্যাগনেটিক ফিল্ড লাইন বা চৌম্বক বলরেখা আসলে কোনো একটা পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড কোন ডিরেকশনে কাজ করছে সেটা বোঝায়। আমি যদি বলি এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র কোন দিকে, আমি যদি এখানে একটা ট্যানজেন্ট আঁকি, এদিকে হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র। আমি যদি বলি এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র কোন দিকে, আমি যদি এখানে একটা ট্যানজেন্ট আঁকি, তাহলে তার চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে আমার এই দিকে। তো এটা আসলে কী প্রকাশ করে? আমি যদি এই পয়েন্টে একটা ম্যাগনেটকে বসিয়ে দিই, তাহলে ম্যাগনেটটা কিন্তু এইভাবে থাকবে। আমি যদি এই পয়েন্টে একটা ম্যাগনেটকে বসাই, সে থাকবে এইভাবে। মানে যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড যেদিকে কাজ করছে, আমার ম্যাগনেটটাও ঠিক ওইভাবে থাকবে। এখন খেয়াল করে দেখো, একটা আর্থের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো আসলে এই রকম, তাই না? এখন আমরা যদি আর্থ সারফেসে কোনো একটা ম্যাগনেট কীভাবে রাখি, মানে ফ্রিভাবে রাখি, ওকে, তো দেখা যাবে যে ম্যাগনেটটা যখন আমি বিষুব রেখা বা ইকুয়েটরে রাখবো, তো বিষুব রেখা বা ইকুয়েটর আসলে কোনটা? একদমই মাঝখানের এই লাইনটা, তাই না? তো আমি যদি কোনো একটা ম্যাগনেটকে একদম বিষুব রেখায় রাখি, মানে এখানে রাখি, তখন সে কী থাকবে? একদম সোজা হয়ে থাকবে, মানে এইভাবে থাকবে। তো যত আমি ম্যাগনেটটাকে এদিকে নিয়ে আসবো, তত সে এরকম হবে, মানে বাঁকা হতে থাকবে। কারণ চৌম্বক ক্ষেত্র যেরকম, সে নিজেকে ওইভাবে কি করবে? সজ্জিত করবে বা অর্গানাইজ করবে, তাই না? এই পয়েন্টে ম্যাগনেটটা থাকবে হচ্ছে এইভাবে, তাই না? তো বিষুব রেখায় যখন যাব, তখন ম্যাগনেটটা একদম সোজা হয়ে থাকবে। তো বিষুব রেখা থেকে আমি যত উত্তর দিকে যাব, মানে নর্থে যাব, মানে হচ্ছে আমার জিওগ্রাফিক্যাল নর্থ, তত আমার ম্যাগনেটটা এরকম হতে থাকবে, ক্লিয়ার? আর যত আমি বিষুব রেখা থেকে দক্ষিণ দিকে যাব, মানে আমাদের জিওগ্রাফিক্যাল সাউথ বা হচ্ছে ভৌগোলিক দক্ষিণ, তত হচ্ছে ম্যাগনেটটা এরকম হতে থাকবে, ক্লিয়ার? আচ্ছা, তো আমি ধরো কোন একটা জায়গায় একটা ম্যাগনেট, এই যেটা হচ্ছে আমাদের একটা ম্যাগনেট, এটা সাউথ, এটা নর্থ। এখন এখানে হচ্ছে একটা কপি কলের মতো, জাস্ট ধরো যে ম্যাগনেটটা এভাবে মুভ করতে পারে, ওকে। তো কোনো একটা জায়গায়, মানে আর্থের কোনো একটা জায়গায় আমি একটা ম্যাগনেটকে রাখলাম। তো ম্যাগনেটটাকে রাখার পর কী হওয়া উচিত ছিল? ম্যাগনেটটা এরকমভাবে, মানে সোজা হয়ে থাকার কথা ছিল, তাই না? মানে তার থাকার কথা ছিল হচ্ছে একদম সোজাভাবে। যদি এটা ও পয়েন্ট হয় আর এটা যদি ডি পয়েন্ট হয়, তাহলে এই ম্যাগনেটটা থাকার কথা ছিল কি একদম সোজা, মানে হচ্ছে ওডি বরাবর। কিন্তু দেখা গেল যে ম্যাগনেটটা এরকম
বাঁকা হয়ে আছে। তো কেন বাঁকা হয়ে আছে, কারণ কি, আমি যেই পয়েন্টে ম্যাগনেটটাকে রাখলাম ওই পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র কাজ করছে এই বরাবর, এই যে বি। তো যেহেতু এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র কাজ করছে এই বরাবর, এজন্য আমার ম্যাগনেটটাও কি এভাবে আছে, যেটা আমি একটু আগে বললাম। ক্লিয়ার? আচ্ছা, তো এই যে আমি যেখানে ম্যাগনেটটাকে রাখলাম সেখানে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে এই বরাবর। সো এটা হচ্ছে আমার আর্থ ম্যাগনেটিক ফিল্ড বা আমাদের পৃথিবীর চৌম্বক ক্ষেত্র। ক্লিয়ার? এখন এই যে আমার পৃথিবীর চৌম্বক ক্ষেত্র, এটা হরিজন্টাল বা আনুভূমিক, মানে এই যে এটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে আমার ভূমি বা সারফেস। তো এই যে লাইনটা, এই যে ওডি লাইন, এই ওডি লাইনটাকে আমি কি বলতে পারি, ওডি লাইনটাকে আমি বলতে পারি হচ্ছে আমাদের ভূমি বা সারফেস। কারণ ওডি, এই যে ওডি লাইন, এই ওডি লাইনটা হচ্ছে আমাদের সারফেস বা পৃথিবীর যে তল তার সাথে সমান্তরাল, তাই না? এখন খেয়াল করে দেখো, এই যে আমার চৌম্বক ক্ষেত্র মানে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র, এই চৌম্বক ক্ষেত্রটা আনুভূমিকের সাথে বা হরিজন্টালের সাথে যেই অ্যাঙ্গেলটা তৈরি করলো সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো হচ্ছে বিনতি, ডিপ অর ডেক্লাইনেশন, যেটাকে ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। বোঝা গেল যে কোনো একটা পয়েন্টে আর্থ ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র পৃথিবীর আনুভূমিকের সাথে বা হরিজন্টাল লাইনের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে সেটা হচ্ছে আমাদের ডিপ বা হচ্ছে ডেক্লাইনেশন। ক্লিয়ার? আর যেহেতু এখানে ম্যাগনেটিক ফিল্ড বা পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এই বরাবর কাজ করছে, এজন্য ম্যাগনেটটাও এভাবে আছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যেটা করবো, কিছু ক্যালকুলেশন করব। সেটা হচ্ছে যে এই যে ম্যাগনেটিক ফিল্ড আমরা হচ্ছে তার দুইটা কম্পোনেন্ট নিব। একটা হচ্ছে হরিজন্টাল বরাবর, মানে এই বরাবর, এটাকে আমরা এইচ নাম দিলাম। আরেকটা হচ্ছে ভার্টিক্যাল বরাবর, মানে এই বরাবর, যেটাকে আমরা ভি নাম দিলাম। ওকে, এখন কম্পোনেন্ট নেওয়ার জন্য ভেক্টরের ফর্মুলাগুলো মনে আছে? যদি আমার এখানে একটা রেজাল্টেন্ট থাকে, সাপোজ ধরো এখানে আর হচ্ছে একটা ভেক্টর, আর হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে থেটা। ক্লিয়ার? এখন আর এর এদিকের কম্পোনেন্টটা কী হবে, যেহেতু আমি যদি কিছু নাম দেই, সাপোজ ধরো এটা আমার ও এক্স, এটা হচ্ছে ও ওয়াই, তো আমরা আর এর দুইটা কম্পোনেন্ট নিব। এখন আর এর এই হরিজন্টাল কম্পোনেন্ট কী হবে, হরিজন্টাল লাইনের সাথে বা আনুভূমিক লাইনের সাথে আমি অ্যাঙ্গেল জানি কত, থেটা। তো যেদিকে আমি অ্যাঙ্গেল জানি সেদিকে হবে আমার আর কস থেটা। কী হবে? আর কস থেটা। এদিকে হবে আমার আর সাইন থেটা। তো এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে, ওকে, বা ভেক্টর যখন পড়ে তখন হচ্ছে এই জিনিসটা ভালো মতো জানে না। তো সবাই, অনেকে যেটা মনে করে যে এদিকেরটা হয় আর কস থেটা, মানে আনুভূমিক বা হরিজন্টাল হয় হচ্ছে আর কস থেটা। আসলে না, এটা কস থেটা হয়েছে কারণ এই যে অ্যাঙ্গেলটা, এই যে আমার আর এই যে ও এক্স, তার মাঝখানে অ্যাঙ্গেলটা কত, থেটা। সো যেদিকের অ্যাঙ্গেলটা আমরা জানবো সেদিকে হবে কস। আর এই যে আমরা এই অ্যাঙ্গেলটা জানি, আমরা এই অ্যাঙ্গেলটা কিন্তু আমরা জানি না, আমরা এই অ্যাঙ্গেলটা ইউজ করলাম, তাই না? সো এটা হচ্ছে আমার আর সাইন থেটা। তো এটা কেন এরকম আসলো সেটা আমরা ভেক্টরে খুব ভালো মতো আলোচনা করেছি কম্পোনেন্ট পার্টে বা হচ্ছে উপাংশ পার্টে। ক্লিয়ার? সো এখানে আমার এই যে আমার চৌম্বক ক্ষেত্র, এটাকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হরিজন্টাল বরাবর, এটা হরিজন্টাল, এটা পারপেন্ডিকুলার বরাবর বা হচ্ছে ভার্টিক্যাল বা হচ্ছে উলম্ব উপাংশ বা কম্পোনেন্ট। ক্লিয়ার? তো আমরা এই অ্যাঙ্গেলটা জানি, তাই না? এটা হচ্ছে আমার ডেল্টা, তাই তো? এটা আমার ডেল্টা। সো হরিজন্টাল কম্পোনেন্ট বা আনুভূমিক উপাংশ আমার কী হবে, আমরা কার উপাংশ নিচ্ছি, এই বি এর, তাই না? সো হবে হচ্ছে এইচ ইকুয়াল টু বি কস ডেল্টা। ক্লিয়ার? যেহেতু আমরা এখানে আর এর উপাংশ নিচ্ছিলাম, এদিকে এটা ছিল আর কস থেটা, আর সাইন থেটা। ক্লিয়ার? সো আমরা বি কস ডেল্টার নাম দিলাম হচ্ছে এইচ, কারণ এটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট বা হচ্ছে আনুভূমিক উপাংশ। ক্লিয়ার? আর ভি ইকুয়াল টু কী হবে, এটা উলম্ব উপাংশ, এদিকের অ্যাঙ্গেলটা আমরা জানি না। সো আমি এখানে লিখব বি সাইন ডেল্টা, বি সাইন ডেল্টা। আশা করি দুইটা কম্পোনেন্ট বোঝা গেল। ক্লিয়ার? আচ্ছা, তো এই যে আমরা বি কস ডেল্টা নিলাম, বি কস ডেল্টা, এটাই হচ্ছে আমার ভূচুম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশ, মানে হরিজন্টাল কম্পোনেন্ট অফ আর্থস ম্যাগনেটিক ফিল্ড। ক্লিয়ার? এই বিটা হচ্ছে আমার আর্থস ম্যাগনেটিক ফিল্ড, কারণ আর্থস ম্যাগনেটিক ফিল্ড বা ভূচুম্বকত্ব বা হচ্ছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এই বরাবর কাজ করছিল, তাই না? এই বরাবর কাজ করছিল বিধায় আমার এই ম্যাগনেটটা এরকম সোজা না থেকে এরকম বাঁকাভাবে আছে, মানে যেদিকে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে সে ওই দিকেই আছে। এখন আমি তাহলে লিখতে পারি যে এইচ ইকুয়াল টু বি কস ডেল্টা আর ভি ইকুয়াল টু বি সাইন ডেল্টা। তাহলে আমি লিখি যে আমাদের এইচ ইকুয়াল টু
এইচ ইকুয়াল টু হচ্ছে আমার বি কস ডেল্টা আর ভি ইকুয়াল টু হচ্ছে আমার বি সাইন ডেল্টা। ক্লিয়ার? সো এই দুইটা হচ্ছে আমার, একটা হচ্ছে আমার আনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে আমার উলম্ব উপাংশ, মানে হরিজন্টাল কম্পোনেন্ট আর হচ্ছে আমার ভার্টিক্যাল কম্পোনেন্ট কার, এই যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের বা আর্থ ম্যাগনেটিক ফিল্ডের। ক্লিয়ার? সো এখন আমরা দুইটা ভ্যালু পেয়ে গেলাম। এখন যদি আমরা এদেরকে স্কোয়ার করে প্লাস করি, কি করব? স্কোয়ার করে প্লাস করি, তাহলে কী হবে? এইচ স্কোয়ার বি স্কোয়ার কত স্কোয়ার ডেল্টা, তাই না? বি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার সাইন স্কোয়ার ডেল্টা। তো স্কোয়ার করে প্লাস করলে কী হবে দেখো, এরকম আসবে, তাই না? যে এইচ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু এই পাশে আসবে বি স্কোয়ার কজ স্কোয়ার ডেল্টা বি স্কোয়ার সাইন স্কোয়ার ডেল্টা, এরকম আসবে। তো আমরা এখান থেকে কী করতে পারি? এখান থেকে আমরা বি স্কোয়ার কমন নিতে পারি, তাই না? সো বি স্কোয়ার যদি কমন নেই, কী থাকবে? বি স্কোয়ার কমন নেই, কমন নিলে থাকবে হচ্ছে কজ স্কোয়ার ডেল্টা প্লাস হচ্ছে আমার সাইন স্কোয়ার ডেল্টা। তো খেয়াল করে দেখো, কজ স্কোয়ার ডেল্টা প্লাস সাইন স্কোয়ার ডেল্টা কী হয়ে যায়? কজ স্কোয়ার ডেল্টা প্লাস সাইন স্কোয়ার ডেল্টা হচ্ছে 1 হয়ে যায়। সো এটা হচ্ছে আমাদের 1 হয়ে যায়। আর এই পাশে থাকবে আমাদের এইচ স্কোয়ার প্লাস কি ভি স্কোয়ার, মানে হরিজন্টাল কম্পোনেন্ট স্কোয়ার প্লাস হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট স্কোয়ার, তাই না? সো এটা যেহেতু 1, আমি এটা মুছে দিতে পারি, এটা আমি মুছে দিই। সো আমার বি স্কোয়ার ইকুয়াল টু কী থাকে? এইচ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। সো বি স্কোয়ার ইকুয়াল টু আমি লিখতে পারি রুট ওভার এইচ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা। এই স্কোয়ারটা হবে না, কারণ এই যে বি এর স্কোয়ারটা সেটা আমি এর উপর রুট হিসেবে দিলাম আর কি। ক্লিয়ার? আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা। এখন আমরা এখান থেকে অন্য একটা ফর্মুলা বের করব। সেটা কীভাবে দেখো, আরেকটা ফর্মুলা এখান থেকে বের করা যায়। তো আমরা অলরেডি দেখলাম এইচ ইকুয়াল টু হচ্ছে আমার কত? এইচ ইকুয়াল টু হচ্ছে আমাদের বি কস ডেল্টা, ভি ইকুয়াল টু হচ্ছে বি সাইন ডেল্টা। এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 দিই, ইকুয়েশন নাম্বার 2 দিই। সো আমি যদি 2 ডিভাইড 1 করি তাহলে কী হবে? 2 ডিভাইড 1 করলে মানে এটা ডিভাইড এইটা। সো উপরে কী থাকবে আমার? ভি, তাই না? ভি আর নিচে হচ্ছে আমার এইচ। সো এখানে লিখবো হচ্ছে আমি বি সাইন ডেল্টা আর নিচে হচ্ছে আমার বি কস ডেল্টা, তাই তো? সো এখানে যেটা হবে সাইন ডেল্টা কস ডেল্টা ট্যান ডেল্টা হয়ে যাবে আর বিবি কাটাকাটি যাবে, তাই না? সো আলটিমেটলি আমরা এখান থেকে লিখতে পারবো হচ্ছে ট্যান ডেল্টা। আর এ পাশে হচ্ছে আমার ভি বাই এইচ। এটা একটা ফর্মুলা, বা আমরা লিখতে পারি আলটিমেটলি যে ভি ইকুয়াল টু এইচ ট্যান ডেল্টা। ওকে, ভি ইকুয়াল টু এইচ ট্যান ডেল্টা। সো এটা আমাদের ফর্মুলা। তো আমাদের ম্যাথসে কীরকম আসবে? ম্যাথসে অনেক সময় বলে দিবে এই ডেল্টা বলে দিতে পারে, আর বলতে পারে কি যে বি বলে দিতে পারে। তো ডেল্টার বি যদি বলে দেয় তাহলে এইচ আর ভি দুইটাই বের করা যাবে। বা অনেক সময় এইচ বলে দিবে, মানে হচ্ছে ভূচুম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশ বলে দিবে, মানে হরিজন্টাল কম্পোনেন্ট বলে দিবে। ক্লিয়ার? আর হচ্ছে এই ভি বলে দিবে। ওকে, সো আমরা এই ফর্মুলা বসায় কী বের করতে পারি? বি বের করতে পারি। এখন আমরা যখন বি বের করে ফেলবো, এই বি আর এইচ বসিয়ে আমরা কী বের করতে পারি? চাইলে ডেল্টা বের করতে পারি। ক্লিয়ার? আবার অনেক সময় এই ভি আর এইচ এখানে বসিয়ে আমরা এখান থেকে কী বের করতে পারি? ডেল্টা বের করতে পারি। সো এখান থেকে আসলে খুবই ইজি ম্যাথ আসে। তো আমরা যখন ম্যাথ পার্টে যাবো, এখন আর ম্যাথ দেখছি না, আমরা যখন ম্যাথ পার্টে যাবো তখন এখান থেকে অবশ্যই আমরা একটা ম্যাথ সলভ করা ট্রাই করবো, এবং এখান থেকে খুব ইজি ম্যাথ আসে। আর এখান থেকে অবশ্যই এমসিকিউর জন্য ম্যাথ আসে, যেহেতু ছোট একটা টপিক এবং এখান থেকে বেশ ছোটোখাটো কয়েকটা ফর্মুলা আছে কিন্তু, তাই না? আচ্ছা, তো এ হলো আমাদের পৃথিবীর চৌম্বকীয় উপাদান বা ম্যাগনেটিক এলিমেন্টস অফ আর্থ। এরপরে আমরা নেক্সট যে টপিকটা যাব সেটা হচ্ছে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। আমরা কিন্তু অনেক ধরনের ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের নাম অলরেডি জানি, যেমন ডায়াচুম্বক, প্যারাচুম্বক, ফেরোচুম্বক। তো কেন এদেরকে ডায়াচুম্বক, প্যারাচুম্বক, ফেরোচুম্বক বলা হয়, এবং কেন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল একটা চৌম্বক ধর্ম প্রদর্শন করে সেটাও আমরা জানবো।